কমরেড জ্যোতি বসুর আত্মজীবনী জনগণের সঙ্গে দ্বিতীয় অধ্যায় পর্ব 52। 1972-এর নির্বাচনের কিছুদিন পরে জয়প্রকাশ নারায়ণের সঙ্গে দেখা হলো কলকাতাতেই। কলকাতাতে জয়প্রকাশ নারায়ণের বেশ কিছু পরিচিত বন্ধুবান্ধব আত্মীয় স্বজন থাকতেন। সেই সূত্রে কলকাতার সাথে তার ভালোই যোগাযোগ ছিল। কলকাতায় এসে 1972-এর নির্বাচনের ঘটনাবলী জেনে তিনি বেশ বিচলিত হয়ে পড়লেন। আমাদের সঙ্গে নিজেই উদ্যোগী হয়ে দেখা করলেন। আমাদেরকে তিনি বললেন, এটা কিরকম নির্বাচন হলো? এ তো ভয়ঙ্কর ব্যাপার। ব্যক্তিগতভাবে আমার সঙ্গে জয়প্রকাশ নারায়ণের সম্পর্ক ভালো ছিল। আমার কাছে মন্তব্য করলেন, ওরা তো দেশের গণতান্ত্রিক কাঠামোকে একেবারে শেষ করে দেবার পরিকল্পনা নিয়েছে মনে হচ্ছে। পশ্চিমবঙ্গের এই ঘটনার সবাই মিলে প্রতিবাদ না করলে তো একদিন সারা দেশে এই আক্রমণ নেমে আসবে। উনি এও বললেন, আমরা একটা কমিশন করব। সেই কমিশনের কাজ হবে 1972-এর নির্বাচনের তদন্ত করা। আমরা বললাম, বেশ তো, করুন। আমরা তথ্য ও প্রমাণ পাঠাবো কিভাবে বর্বরতম পরিকল্পনা ও সন্ত্রাসের মধ্য দিয়ে এই রাজ্যে ভোটারদের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে। সিদ্ধার্থ শঙ্কর রায় হুঙ্কার দিলেন যে তিনি এসব তদন্ত করতে দেবেন না। আমি জয়প্রকাশ নারায়ণকে বললাম, ওরা তো এটা আটকানোর সমস্ত চেষ্টা করবেই, আপনি এগিয়ে যান। কিন্তু সে কমিশন কোনো কাজই করতে পারল না, কারণ তৎকালীন পশ্চিমবঙ্গ সরকার প্রত্যক্ষভাবে বিরোধিতা করে এটাকে বানচাল করে দিল। কিন্তু এই সময় রাজ্যে যে সংকট সবচেয়ে তীব্র হয়ে উঠল তা হলো খাদ্য সংকট। অনাহারে ধুঁকছে গ্রামের পর গ্রামের অগণিত মানুষ। প্রতিদিনই রাজ্যের জেলাগুলি থেকে অনাহারে মানুষের মৃত্যুর খবর আসছে। ভূমি সংস্কারকে শিখিয়ে তুলে রাখা হয়েছে। দুই যুক্তফ্রন্ট সরকারের আমলে যেটুকু ভূমি সংস্কার করা হয়েছে তার অনেকটা অংশ কংগ্রেসি সরকারের সাহায্যে জোটদাররা পুনরায় নিজেদের কুক্ষিগত করেছে। ফলে গ্রামীণ জনগণের ক্রয় ক্ষমতা দ্রুত নিচে নেমে যাচ্ছে। অন্যদিকে খাদ্যদ্রব্যের দাম দ্রুত গতিতে বাড়ছে। সে সম্পর্কে রাজ্য সরকারের কোনো উদ্যোগ নেই, বক্তব্য নেই। কেন্দ্রীয় সরকারে আসীন তাদের নিজেদের দল, তাই যে কেন্দ্রীয় অর্থনীতির ফলে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তার বিরুদ্ধে তাদের কোনো প্রতিবাদও নেই। উপরন্তু গ্রামাঞ্চলের রেশন প্রায় বন্ধ করে দেওয়া হয়েছে। পূর্ণ রেশন এলাকায় দিনের পর দিন বরাদ্দ কমছে। কৃষিক্ষেত্রে উৎপাদন বাড়ানোর দিকে সরকারের কোনো আগ্রহই নেই। এসবের ফলে অনাহার অর্ধাহার পশ্চিমবঙ্গের গ্রামীণ জীবনে চরম দুর্দশা সৃষ্টি করেছে। যে বুর্জোয়া সংবাদপত্রগুলি কংগ্রেস ও সিদ্ধার্থ শঙ্কর রায়কে রাজ্যে ক্ষমতায় বসানোর জন্য নক্কারজনক গোলামি করেছে এবং এমনকি 72-এর নির্বাচনের অভূতপূর্ব ব্যাপক রিগিং সম্পর্কেও আশ্চর্য নীরবতা পালন করেছে, তারাও কিন্তু এই পরিস্থিতিতে আর চুপ করে থাকতে পারেনি। সংবাদপত্রের পাতায় এই সময় তাই প্রায় ভেসে উঠেছে অনাহারে মৃত পথের ধারে পড়ে থাকা শিশু, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধার কঙ্কালসার লাশ। খিদের জ্বালায় বনে বাজারে গিয়ে মানুষ অখাদ্য কুখাদ্য পর্যন্ত খাচ্ছে, ফলে রোগের প্রাদুর্ভাব বাড়ছে। গ্রাম থেকে হাজার হাজার মানুষ শহরে এসে ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমরা বারবার সরকারকে সতর্ক করেছি, সুনির্দিষ্ট প্রস্তাব পাঠিয়েছি, কিন্তু জোটদার মহাজনদের তোষণ করে শ্রেণী স্বার্থ রক্ষা করতে সরকার এতই অন্ধ যে কোনো আর্তনাদ, হাহাকার প্রস্তাব তাদের বোধোদয় ঘটাতে পারেনি। আমাদের পার্টির রাজ্য কমিটির সম্পাদক কমরেড প্রমোদ দাশগুপ্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে 10ই অক্টোবর 1973 রাজ্যের খাদ্য সংকট সম্পর্কে একটি চিঠি লেখেন। এই চিঠিটিতে তিনি এ বিষয়ে আমাদের বক্তব্য বিশদভাবে ব্যাখ্যা করেন। চিঠিটি দীর্ঘ, আমি তার কিছু অংশ এখানে উল্লেখ করছি। স্বাধীনতা লাভের পর থেকে আমাদের রাজ্যটি এমন গভীর ও ব্যাপক খাদ্য সংকটে আর কখনো পড়েনি। এটা সম্পূর্ণভাবেই আপনাদের অনুসৃত নীতির ফল। আসন্ন বিপদ সম্পর্কে বছরের গোড়া থেকেই আমরা সরকারকে সতর্ক করে দিয়েছি এবং আমাদের মতামত জানিয়েছি। দুর্ভাগ্যক্রমে আমাদের সতর্কবাণী ও আমাদের প্রস্তাবিত সুনির্দিষ্ট ব্যবস্থাগুলিকে কোনো আমলই দেওয়া হয়নি। সরকার উল্টে নির্লজ্জ প্রচার চালিয়েছে তারা সোনার বাংলা গড়ে তুলবে,
পুনরুজ্জীবিত করবে অর্থনীতিকে এবং সর্বপ্রকারে জনগণকে সাহায্য করবে। প্রচারের এই ধূম্রজালে আড়ালে কেন্দ্রীয় ও রাজ্য সরকার উভয়েই এমন নীতি অনুসরণ করেছে যার ফলে ধ্বংস হয়েছে আমাদের অর্থনীতি এবং জনজীবনে নেমে এসেছে অসহনীয় কষ্ট যন্ত্রণা। গ্রামাঞ্চলে লাগানো হয়েছে আপনার পিছনে পুলিশ ও কংগ্রেসি যুবদের। তারা জমিদারদের সাহায্য করেছে যুক্তফ্রন্টের আমলে কৃষকরা যেসব বেনামি জমি দখল করেছিল তা কেড়ে নিতে, ভাগ চাষীদের আইনসঙ্গত ভাগ থেকে বঞ্চিত করতে এবং জনগণের উপর সন্ত্রাস চালিয়ে যেতে। তার ফলে জোতদার, মজুতদার ও কালোবাজারিরা শক্তিশালী হয়েছে। আপনার সরকার ইচ্ছে করে অভ্যন্তরীণ সংগ্রহ বানচাল করেছে, একটা নগণ্য পরিমাণ সংগ্রহ করে বিক্রয়যোগ্য খাদ্য মজুতদারদের হাতে ছেড়ে দিয়েছে। এর ফলেই এই সর্বনাশা অবস্থা। কেন্দ্রীয় সরকারও জনগণকে রক্ষা করতে এগিয়ে আসছে না, তাই বিধিবদ্ধ রেশন এলাকায় দারুণভাবে রেশন বরাদ্দ কাটা হয়েছে এবং গ্রামাঞ্চলে গুরুতর সংকট সত্ত্বেও সংশোধিত রেশন দোকান থেকে যে সামান্য খাদ্য সরবরাহ করা হতো তাও কমিয়ে দেওয়া হয়েছে। সংশোধিত রেশন ব্যবস্থা একটা উপহাসে পরিণত হয়। রিলিফ দেওয়া হতো মাত্র গ্রামীণ জনগণের 2 থেকে 1%কে, যা এত তুচ্ছ যে বলাই নিষ্প্রয়োজন। 1967 ও 1969 সালে যখন যুক্তফ্রন্ট সরকার ছিল, অভাবের সময় যেখানেই প্রয়োজন দেখা গেছে সেখানেই তখন বহু এলাকায় গ্রামীণ জনগণের 20%-এর ওপর মানুষ রিলিফ পেয়েছে। আজ সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দ্রুত বাড়ছে এবং তা দুষ্প্রাপ্য হয়ে উঠছে। যখনই আপনারা কোনো পণ্যমূল্য নিয়ন্ত্রণের কথা তোলেন এবং মুনাফাবাজদের সঙ্গে তথাকথিত ভদ্রলোকের চুক্তিতে আসেন, তখন প্রকৃতপক্ষে আপনারা দাম বরং আরো চড়িয়েই দেন এবং কালোবাজারি দামকেই আইনসঙ্গত করেন। হাজার হাজার দুস্থ মানুষ ক্ষুধার জ্বালায় ও অনাহারে গ্রাম ছেড়ে শহরে চলে আসছে। আগামী দিনগুলিতে অন্তত ডিসেম্বর মাসের মাঝামাঝি নাগাদ পরিস্থিতি আরো অনেক বেশি সংকটজনক হয়ে উঠবে। কিন্তু আপনি এই দুর্গতি ও উচ্চ মূল্যের জরুরি সমস্যার সমাধান কেবল এড়িয়েই যাচ্ছেন। ন্যূনপক্ষে প্রয়োজনীয় এই জিনিসগুলি অবিলম্বে করতে হবে। 1. বিধিবদ্ধ রেশন এলাকায় যে পরিমাণ রেশন কাটা হয়েছে তা ফিরিয়ে দিতে হবে। 2. গ্রামাঞ্চলে এমআরশপ মারফত পর্যাপ্ত এবং নিয়মিত সরবরাহ সুনিশ্চিত করতে হবে। 3. গ্রামীণ জনগণের 20% জিআর-এর আওতায় আনতে হবে। 4. 1969 সালের বাজার দরে অন্ততপক্ষে সর্ষের তেল, কেরোসিন, কয়লা, চিনি, কাপড়, ডাল প্রভৃতি জিনিসপত্র সরবরাহ করতে হবে। ইতিমধ্যে ভারত সরকার সংগ্রহ নীতি ঘোষণা করেছেন। এটা দেখিয়ে দিচ্ছে সরকার জনগণকে খাদ্য যোগানোর নিশ্চয়তা দানে দায়িত্ব নিতে অস্বীকার করেছেন। সরকার কর্তৃক চালের পাইকারি ব্যবসা অধিগ্রহণের চিন্তা তারা পরিত্যাগ করেছেন। এটা প্রকাশ পেয়েছে যে মুখ্যমন্ত্রী সম্মেলনে চালের পাইকারি ব্যবস্থা অধিগ্রহণের প্রস্তাবটি আপনি তীব্রভাবে বিরোধিতা করেছেন। জোতদারদের সমস্ত উদ্বৃত্ত বাধ্যতামূলক সংগ্রহ করার নীতি সরকার প্রত্যাখ্যান করেছেন। বড় বড় শহর এবং শিল্পাঞ্চলে সীমাবদ্ধ রেশন চালু রাখতে তারা খোলা বাজার থেকে সীমিত পরিমাণ সংগ্রহ করতে চান এবং চান সাধারণ মানুষকে জোতদার ও মজুতদারদের দয়ার ওপর ছেড়ে দিতে। এই সীমিত পরিমাণ সংগ্রহে সরকার মোটা ধানের সর্বোচ্চ মূল্য ঘোষণা করেছেন কুইন্টাল প্রতি 70 টাকা, যার অর্থ রেশনে ক্রেতাদের উচ্চ মূল্য দিতে হবে। কিন্তু যেখানে দরিদ্র কৃষকরা চাষের পরই দারিদ্র্যের জন্য ফসল বিক্রি করে, তাদের বেলা সরকার প্রতি কুইন্টাল 63 টাকা সহায়ক মূল্যের কথা বলেছেন। জোতদারদের কাছ থেকে বাধ্যতামূলক সংগ্রহ নয়, মজুতকারীদের জন্য উচ্চ মূল্য, গরিব কৃষকের জন্য কম মূল্য ও ক্রেতাদের জন্য উচ্চ ক্রয় মূল্য এবং বেশিরভাগ মানুষকে মজুতদারের দয়ার কাছে নিক্ষেপ করা, এটাই হচ্ছে ভারত সরকারের নীতির সামগ্রিক বৈশিষ্ট্য। খাদ্য সংকট নিয়ে প্রধানমন্ত্রীর কাছেও সুনির্দিষ্ট প্রস্তাব পেশ করা হয়। সংসদে সিপিআইএম এর সহকারী নেতা সমর মুখার্জি প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছে সুনির্দিষ্ট প্রস্তাব পাঠান, কিন্তু সরকারের জোতদার মজুতদার শ্রেণীর স্বার্থবাহী নীতির সামান্য পরিবর্তন হলো না।
একদিকে যখন গ্রাম বাংলায় দুর্ভিক্ষের পদধ্বনি, ভুখা মানুষের স্রোত নামছে শহরে, তখন অন্যদিকে প্রবলভাবে গণতন্ত্র নিধনের সরকারি কর্মসূচি। 1972-এর সেই ভয়ঙ্কর ব্যাপক রিগিং এর সাহায্যে সাজানো বিধানসভার প্রহসন ঘটিয়ে সরকারি ক্ষমতায় বসেও দিল্লি বা কলকাতার কংগ্রেসি নেতৃবৃন্দ নিশ্চিন্ত হতে পারছেন না, কেননা তারা কমিউনিস্ট আতঙ্কে ভুগছে। কোনো নীতির বালাই নেই, কোনো গণতান্ত্রিক মূল্যবোধের প্রয়োজন নেই, মানবিকতা লাঞ্ছিত। সিপিআইএম এর ওপর চলছে নির্মম অত্যাচারের স্টিম রোলার। ক্ষমতায় বসেই সিদ্ধার্থ শঙ্কর রায় রাজ্যের কলকাতা কর্পোরেশন সহ সকল নির্বাচিত পৌরসভাকে ভেঙে দিলেন। সারা রাজ্যে তীব্রতম করা হলো সন্ত্রাস। আমাদের কর্মীদের নির্বিচারে খুন, হাজারে হাজারে গ্রেপ্তার ও মিথ্যা মামলায় তাদের জড়িয়ে দেওয়া, বিনা বিচারে বছরের পর বছর জেলে বন্দী করে রাখা নিত্যদিনের স্বাভাবিক ব্যাপারে পরিণত করা হলো। হাজারে হাজারে সিপিআইএম কর্মী সংগঠকদের নিজেদের স্থানীয় এলাকা থেকে উৎখাত করা হলো। কত যে শিক্ষক, শ্রমিক, কর্মচারী তাদের কর্মস্থলে যেতে পারতেন না খুন হয়ে যাওয়ার আশঙ্কায়, তার কোনো ইয়ত্তা নেই। একের পর এক পার্টি অফিস, ট্রেড ইউনিয়ন ও অন্যান্য গণসংগঠনের অফিসগুলিতে আগুন লাগিয়ে দেওয়া হলো, বেদখল করা হলো। সারা রাজ্যে কার্যত এক অঘোষিত জরুরি অবস্থা জারি করা হলো। বিরোধী দল হিসেবে আমাদের সমস্ত গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে আগেই। নতুন নতুন কায়দার শাসক দল তার সমস্ত হিংস্রতা নিয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ল। এই কাজে নেতৃত্ব দেওয়ার জন্য দিল্লি থেকে রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্যাল উইং অর্থাৎ র-কে গোয়েন্দা সংস্থা হিসেবে কাজ করার জন্য নিয়োগ করা হলো। ওরা এটাও বুঝলো যে নকশালপন্থীদের দিয়ে আমাদের সমর্থক কর্মী নেতাদের খুন করার যে কাজটা আর বেশি দূর সফল হচ্ছে না। তাই এবার নকশালদের বিরুদ্ধেও কংগ্রেসি সরকার হিংস্র আক্রমণ শুরু করলো। যদিও নকশালপন্থীদের সঙ্গে আমাদের প্রচন্ড বৈরী সম্পর্ক, তবু আমরা এই রকম নির্বিচারে সরকার কর্তৃক হিংস্র নকশাল নির্যাতন ও হত্যার সেদিন তীব্র বিরোধিতা করেছিলাম। গোটা প্রশাসন যন্ত্রকে কংগ্রেস সরকার সেদিন সিপিআইএম ও নকশালপন্থীদের উপর নির্মম অত্যাচারের যন্ত্র হিসাবে সাজিয়ে তুলেছিল। একজন পুলিশ অফিসার, যতদূর মনে পড়ছে সম্ভবত বর্ধমান জেলার এসপি, তার জেলায় প্রায় 250 জন বামপন্থীকে খুন করা হয়েছে এবং একটি খুনের বিরুদ্ধেও মামলাটুকুও করা হয়নি। তাকে সিদ্ধার্থ রায়ের বিশেষ সুপারিশে দিল্লিতে পুলিশ পদক পাইয়ে দেওয়া হলো। আমাদের কর্মীদের খুন করে কংগ্রেসি সমাজবিরোধীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, থানায় গিয়ে পুলিশের সঙ্গে গল্প করছে, এসব তখন অতি স্বাভাবিক ঘটনা ছিল। সভা সমাবেশ করাও রীতিমতো কঠিন হয়ে দাঁড়ালো। ছোটখাটো কোনো সমাবেশ তো প্রায় অসম্ভব ব্যাপার ছিল। বড় সমাবেশও অনেক জায়গায় করা গেল না। আমি মালদায় এক সভায় যাচ্ছিলাম, পথে কংগ্রেসিরা আটকালো। পুলিশের সামনেই পুলিশ আমাকে পরিষ্কার বলল, আমরা ওদেরকে কিছু বলতে পারবো না। সিউড়িতে এক মিটিংয়ের পাশে মাইকে কংগ্রেসিরা চিৎকার করছে, গো ব্যাক। আমি পুলিশকে বললাম, কি ব্যাপার? পরে অবশ্য কোনো ক্রমে মিটিংটা শেষ হলো একটা আতঙ্কের পরিবেশের মধ্যে। আর একটা মিটিংয়ে সভাস্থলে কংগ্রেসিরা ঢুকে পড়লো, হইচই করে মিটিং পণ্ড করার চেষ্টা করলো। পুলিশ চুপচাপ দাঁড়িয়ে। দেখলাম দক্ষতার সাথে এবং মাথা ঠান্ডা রেখে আমাদের স্বেচ্ছাসেবকরা পরিস্থিতি সামলাচ্ছেন। এইরকম কত জায়গায় যে কংগ্রেসিরা আমাদের মিটিং পণ্ড করেছে, কত জায়গায় যে পুলিশ আমাদের সভা করার অনুমতি দেয়নি, তার কোনো হিসেব নেই। পশ্চিমবঙ্গের শ্রমজীবী মানুষের ওপর শাসক দলের ও সরকারের এই পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে আমরা তথ্য সম্বলিত অভিযোগ পাঠালাম জেনেভাতে আন্তর্জাতিক শ্রম সংস্থার কাছে। 1972 সালে ক্ষমতায় আসার পর থেকে কংগ্রেস সরকার ও কংগ্রেসি সমাজবিরোধীরা মিলিতভাবে ওই বছরের ডিসেম্বর মাস পর্যন্ত 360টি ট্রেড ইউনিয়ন অফিস জ্বালিয়ে দেয়, লুট করে, জোর করে দখল করে। এটা শুধু কলকাতা, 24 পরগনা, নদিয়া, বর্ধমান জেলার হিসেব। এর মধ্যে হাওড়া, হুগলির বিস্তীর্ণ শিল্পাঞ্চল, উত্তরবঙ্গের চা বাগানের ইত্যাদি জায়গার ট্রেড ইউনিয়ন অফিসগুলি ধরা হয়নি। 1970 সালের মার্চে দ্বিতীয় যুক্তফ্রন্ট সরকার ভেঙে দেওয়ার পর থেকে 1973-এর মার্চ অবধি এই 3 বছরে
ট্রেড ইউনিয়ন ও গণতান্ত্রিক আন্দোলনের 785 জন কর্মী ও নেতাকে হত্যা করা হয়েছে। এইসব তথ্য আমরা আন্তর্জাতিক শ্রম সংস্থাকে জানালাম। আন্তর্জাতিক শ্রম সংস্থার সংগঠনের স্বাধীনতা রক্ষা কমিটি বা কমিটি অন ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন এই সব কিছুর পর্যালোচনা করল। ভারত সরকার আন্তর্জাতিক শ্রম সংস্থার অন্যতম প্রতিনিধি। ভারত সরকারের সঙ্গে তারা আলোচনাও করেছিল এই বিষয় নিয়ে। যাই হোক, আন্তর্জাতিক শ্রম সংস্থাও শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের শ্রমজীবী মানুষ ও তাদের গণতান্ত্রিক অধিকারের ওপর এই আক্রমণে উদ্বেগ প্রকাশ করে। 1973 সালের 19 ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক শ্রম সংস্থার কমিটি অন ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন তার 63তম বৈঠক শেষে 125তম যে রিপোর্টটি প্রকাশ করে তাতে পশ্চিমবঙ্গের এই পরিস্থিতি সম্পর্কে বলা হয়, কমিটি মনে করে যে বিপুল সংখ্যক ট্রেড ইউনিয়নগুলির বিরুদ্ধে আক্রমণ যথেষ্ট ভয়ানক এবং তা শুধু শারীরিক আক্রমণ ও ট্রেড ইউনিয়ন অফিস ও সম্পত্তি ধ্বংস করার মধ্যেই সীমাবদ্ধ নেই। সামগ্রিকভাবে ট্রেড ইউনিয়ন অধিকারের ওপরেই এই আক্রমণ নেমে এসেছে। অভিযোগকারীদের দেওয়া বিস্তৃত তথ্য থেকে এটা মনে হয় যে যদিও কর্তৃপক্ষ সিআইটিইউ অনুমোদিত ইউনিয়নগুলির সম্পত্তি ও সদস্যদের ওপর এই আক্রমণের গুরুত্ব ও সংখ্যা সম্পর্কে ওয়াকিবহাল, তবু ট্রেড ইউনিয়ন অধিকার রক্ষায় কর্তৃপক্ষের ব্যবস্থা যৎসামান্য। গণতন্ত্রের এই রক্ত ঝরানো দিনগুলিতেই একটি অদ্ভুত পরিহাসজনক ঘটনা ঘটল। কংগ্রেস পাটনাতে একটি ফ্যাসি বিরোধী সম্মেলনের আয়োজন করল। জয়প্রকাশ নারায়ণের বিরুদ্ধে বিহারে ও অন্যান্য স্থানে তখন ধীরে ধীরে জনমত সংগঠিত হচ্ছে। জয়প্রকাশ নারায়ণকে রুখতেই তাদের এই অভিনব কর্মসূচি। যারা পশ্চিমবঙ্গে আধা ফ্যাসিস্ট সন্ত্রাসের রাজত্ব কায়েম করল এবং গোটা দেশে যারা স্বৈরতান্ত্রিক ও ফ্যাসিস্ট পদ্ধতির সাহায্যে ক্ষমতা আঁকড়ে থাকতে চাইছে, তারাই কিনা আয়োজন করছে ফ্যাসি বিরোধী সম্মেলনের। ইতিহাস অবশ্য কংগ্রেসের এই নির্মম পরিহাসের উত্তর দিয়েছে।